সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকছি আমি ডক্টর তাসমিম আহমেদ হুমা উপস্থাপনায়। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ হাসান হাবিব, কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিফ কনসালটেন্ট, স্পেশালাইজড কোলোরেক্টাল সেন্টার। আজকে আমরা স্যারের সাথে যেই বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কোলোস্টমি। চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি স্যার। এই যে কোলোস্টমি, এই কথাটা আমরা অবশ্য শুনি, কিন্তু এই সম্পর্কে ধারণা কিন্তু খুব একটা পরিষ্কারভাবে আমাদের জানা নেই। একটু জানতে চাচ্ছি কোলোস্টমিটা আসলে কি বা কেন করা হয়? আমাদের পেটের যে অপারেশন হয় বিভিন্ন ধরনের সমস্যার কারণে, যেমন ক্যান্সার ছাড়াও কিছু কিছু রোগ আছে, টিউবারকুলোসিস, ক্রনস ডিজিজ, তারপর হলো ইনফ্ল্যামেটরি বাউল আলসারেটিভ কোলাইটিস। এই ধরনের রোগে আমরা পেটে যখন অপারেশন করি, অপারেশন করে অনেক সময় এরকম হয় যে পেটের বাথরুমের রাস্তাটা পেটের মধ্যে স্থাপন করতে হয়। এটা সাময়িক হতে পারে, পার্মানেন্ট হতে পারে। এই যে বাথরুমের রাস্তা পেটের মধ্যে স্থাপন করা হলো, যেখানে একটি ব্যাগের মাধ্যমে বাথরুম বাতাস এগুলো জমা হয়ে কালেক্ট করে ওটা ফেলে দিতে হয়। এই পদ্ধতিকে বলা হয় কোলোস্টমি। আচ্ছা স্যার, আপনার কাছে একটা ব্যাগের মতোই দেখা যাচ্ছে কিছু, স্যার এটা তাহলে কি সেই ব্যাগ যেটার কথা আপনি বলছিলেন? হ্যাঁ, এই যে কোলোস্টমি ব্যাগের এইটা হলো 4টা পার্ট এরকম। এটা হলো ব্যাগ, যেটা এই পেটের মধ্যে এইভাবে লাগিয়ে দেওয়া হয়। প্রথমে এই আঠাযুক্ত জিনিসটা পেটের মধ্যে স্থাপন করা হয়, তারপর এর উপরে এটা সেট করে ফেলা হয়। আর এটাকে শক্তিশালী করা হয় এইটা দিয়ে 4 খণ্ড করে, এটা 4 খণ্ড করে চারিদিক লাগায় শক্তিশালী করা হয় যাতে না ছুটে। আর এটা ক্লিপ দিয়ে এই নিচটা আটকানো হয়, এই ক্লিপ খুলে খুলে ময়লা পরিষ্কার করা হয়। আচ্ছা স্যার, এইটাই হলো কোলোস্টমি, আর এটা কোলোস্টমি ব্যাগ। আচ্ছা স্যার, মানে যে সব রকমের অপারেশনই তো বললেন মোটামুটি, যে একটা পর্যায়ে আসে যখন কোলোস্টমি ব্যাগ লাগানো লাগে। এখন যদি স্যার যেটাতে আপনি বলছেন যে কেটে এখানে একটা গর্ত করে দেওয়া, স্যার এই প্রসিডিওর ছাড়া কি অন্য কোনো প্রসিডিওরে টিকে থাকা সম্ভব না? কারণ এটা তো আসলে একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলে একটা ভয়াবহ ব্যাপার স্যার। জি, আসলে এই কোলোস্টমি অপারেশনতে এটা কমন না। আচ্ছা, এটা একটা আনকমন অপারেশন। জি, যে পেটের মধ্যে সাময়িক বা পার্মানেন্ট একটা পায়খানা রাস্তা স্থাপন করা হয়েছে, এটা আনকমন। কিন্তু আমরা যখন একটা 20 কোটি মানুষের কথা চিন্তা করব, তখন কিন্তু সেই সংখ্যাটা আনকমন হলেও নেহাত কম না, অনেক। এখন হলো আমাদের দেশে এই কোলোরেক্টাল সার্জারির যে অপারেশনের পদ্ধতি বা অপারেশনের কোয়ালিটি, এটা প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছে। এই জন্য এখন এই অপারেশনগুলো দেশেই হচ্ছে। দেশে হওয়ার কারণে এখন আমাদেরকে এগুলো রেগুলার করতে হয়। তা এই অপারেশন হলো যে এই যে কোলোস্টমি করা হচ্ছে, বিশেষ করে যেগুলো টেম্পোরারি করা হয়, এটা হলো তার লাইফ সেভিং এর জন্য। স্যার টেম্পোরারি কোনগুলোতে করা হয় আর পার্মানেন্ট কোনগুলোতে করা হয়? টেম্পোরারি হলো যার আমাদের এমন রোগ যে মলদার বা মলাশয় এগুলো ঠিক আছে, এগুলোতে কোনো ক্ষতি হয়নি, সেই ক্ষেত্রে আমরা এখানে সাময়িকভাবে স্থাপন করি ব্যাগটা। আর যার মলদারে ক্যান্সার হয়ে ধ্বংস হয়ে গেছে, মলদার ড্যামেজ হয়ে গেছে ক্যান্সার, যার মলদারটা আমাদের কেটে ফেলে দিতে হবে। আমরা বলি আপনার টিউমার সহ, ক্যান্সার সহ মলদারটা স্থায়ীভাবে ফেলে দিয়ে পায়খানা রাস্তা পেটের মধ্যে স্থায়ীভাবে স্থাপন করা হয়। সেখানে একটি ব্যাগের মাধ্যমে এই মল এবং বাতাস এখান থেকে কালেক্ট করে করে ফেলে দেওয়া হয়। এখন একজন মানুষের পক্ষে স্যার সারা জীবন কি এই ব্যাগ বয়ে চলা সম্ভব? মানে সে কি সাধারণ জীবনযাপন করতে সক্ষম হবে? আসলে আপনার এই প্রশ্নটা এত সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এই প্রশ্নটা আমাকে প্রায় রোগীরা করে যে ডাক্তার সাহেব এটা আপনি কি বললেন, আমার পেটের মধ্যে এরকম একটা ব্যাগ সারা জীবন থাকবে, আমার পায়খানা রাস্তা থাকবে না? এবং এরকমও রোগী হয় যে তারা এই চিন্তা করে আর অপারেশনই যাবে না, তাহলে আমি এরকম জীবন চাই না, আমি আর কোনো অপারেশন করব না। এবং কিছুদিন পর দেখা গেলো যে ওইটা তখন পায়খানা রাস্তার যে টিউমার বা ক্যান্সারটা ধীরে ধীরে বড় হলো, তখন তার ব্যথা শুরু হয়ে গেল, এমন ব্যথা, তখন সে আবার আমাদের কাছে আসে, ডাক্তার সাহেব কিছু একটা করে দেন। কিছু একটা, কিন্তু আমাদের হলো কি, আমরা তো ধরে নেন যে চিকিৎসাবিদ্যা, সেটা তো আমাকে তো আল্লাহ তাআলা একটা লিমিট পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা কিন্তু একটা মানুষকে আজীবন বেঁচে থাকবে এরকম করতে পারি না, কিন্তু তারা লাইফটা অনেক সময় এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে, কিন্তু একটা মানুষ জীবনেও মরবে না, এটা কি আমরা করতে পারবো? এই ক্ষমতা দেয়নি। তাই ওই টিউমারটা যখন চারিদিকে ধরে ফেলে, ক্যান্সারটা চারিদিকে শক্ত হয়ে আটকা পড়ে যায়, তখন উনি আমার কাছে যতই চাক আমি তো এই ক্যান্সার আর কাটতে পারবো না। তো এরকম হয় যে এটার ভয়ে সে অপারেশন না করে দেরি করলো, করার পরে সে যখন আমার কাছে আসছে তখন তার এটা কাটার যোগ্য না। এই জন্য আপনার কথা বলছি যে আসলে আপনার এই সমস্যাটা রোগীরা বলে, যে কথা আপনি বলেছেন,
আমার আজকের এই যে প্রেজেন্টেশনের একটা উদ্দেশ্য যে রুগীদের এই ভয়টা মানে কাটিয়ে দেওয়া। যেমন দেখেন যে আপনি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আপনার হাত নেই, এটা তো যে কারো ভাগ্যে হতে পারে। উনি কি কোনো চেয়েছে যে তার হাতটা না হোক? কিন্তু তার ভাগ্য এরকম হয়েছে অ্যাক্সিডেন্টে তার হাতটা নাই। আমি এরকম রুগী রিসিভ করেছি যে ট্রাকের মধ্যে গোটা ফ্যামিলি ট্রান্সফার হচ্ছে, ঘুম থেকে ভেঙে দেখে তার হাতটা, ঘুম ভাঙার পরে হাত নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে সে কি এখন জীবনটা রাখবে না, নাকি ওটা নিয়ে অ্যাকসেপ্ট করে সে স্বাভাবিক সুন্দর জীবন চলার চেষ্টা করবে? অবশ্যই তাকে স্বাভাবিক সুন্দর জীবন করার চেষ্টা করা উচিত, এক নম্বর। দ্বিতীয় কথা আমি রুগীদেরকে বলি, দেখেন একটা ক্যান্সার যখন হয়, যেমন আপনার এই হাতে ক্যান্সার হয়ে গেল বা এই হাতটা মরে গেল কোনো কারণে, নষ্ট হয়ে গেল, এই হাতটা কিন্তু তখন আর আপনার না, তখন এই হাতটা আপনার শত্রু। এটা রেখে গেলে এটা ধীরে ধীরে স্প্রেড করে এমন হবে যে আপনি আর বাঁচবেন না। তা আপনার মলাশয়ে বা মলাদারে যখন মলদারে ক্যান্সার হয়ে গিয়েছে, যখন এটা চারিদিক ধরে গিয়েছে, যখন এখান থেকে আপনার মলদারটা কোনোভাবে আলাদা করা যাচ্ছে না, তখন তো আপনার মলদারটা ড্যামেজ হয়ে গিয়েছে। ওই মলদার তো আর আসলে আপনার পার্ট না, ওটা আপনার শত্রু। সো তখন আমাদের ওটা কেটে ফেলে দিয়ে এই পায়খানার রাস্তা এখানে পার্মানেন্ট করে ফেলতে হয়। কিন্তু রুগীরা চিন্তা করে যে এই যে একটা ব্যাগ লাগায় রাখবো আমার পেটের মধ্যে, সারা জীবন এরকম ব্যাগ থাকবে, তাহলে আমি তো অসুস্থ একটা জীবনে চলে গেলাম। আমার আজকের এই যে প্রেজেন্টেশনের উদ্দেশ্য, এই ব্যাগ পেটে থাকা মানেই অসুস্থতা নয়। এই ব্যাগ নিয়ে পৃথিবীতে, বাংলাদেশেও অনেক বড় বড় অফিসার আছেন, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, যারা এরকম ব্যাগ নিয়েই চলাফেরা করছেন, মানুষকে বুঝতেও দেয় না। তাহলে এই ব্যাগ নিয়ে একটা স্বাভাবিক সুস্থ জীবন একটা মানুষের চালানো সম্ভব। স্যার, একটা প্রশ্ন একটু করতে চাচ্ছি, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ব্যাগের ব্যাপারটা, তাও আপনার যেটা বললেন সেটা কিছুটা বোঝা যাচ্ছে। এখন মহিলাদের ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, অনেকে প্রশ্ন করেন যে কোলোস্টমি ব্যাগ লাগানো থাকা অবস্থায় তারা কি আর প্রেগন্যান্সির দিকে যেতে পারবেন কিনা, অথবা এটাতে কোনো সমস্যা হতে পারে কিনা? আচ্ছা, আপনি আসলে অত্যন্ত সুন্দর প্রশ্ন করলেন। আবারও কোলোস্টমি ব্যাগ নিয়ে একটা মানুষ মোটামুটি সব কাজকর্মই সে করতে পারবে। আচ্ছা, যেমন সে স্বাভাবিক চলাফেরা, অফিস আদালত, নর্মালভাবে দৌড়ানো, মাইল্ড এক্সারসাইজ, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটাও স্বাভাবিক রাখা সম্ভব। আচ্ছা, যদি সে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে তার এখান থেকে কোনো গন্ধ হওয়ার কথা নয়, কারণ এটা এয়ার টাইট হয়ে থাকে। সব কিছুই করা যাবে, এমনকি সাঁতার কাটতে পারবে সে। কিন্তু সাঁতারের ক্ষেত্রে একটা কথা বলা আছে যে এই ব্যাগটা তার পেটের মধ্যে এভাবে একটু শক্ত করে বেঁধে নিতে হবে, যাতে পানির টানে এটা যাতে খুলে না যায়। এত কিছু করা যাবে, তাহলে এই ব্যাগ নিয়ে সে যদি প্রেগনেন্ট হতে চায় তাও সম্ভব। তবে একটা হলো, যেহেতু আমরা এটা পার্মানেন্ট যখন করি, তখন তার তো এটা মলদার ক্যান্সারের জন্য করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই ক্যান্সার হলে আমরা যখন ওই অপারেশনটা করি, বেশিরভাগ ক্ষেত্রে এর একটা জটিলতা যে তারা ওই প্রেগনেন্সির ক্ষমতাটা কমে যায়। আরেকটা হলো, এসব রোগীর ইউজুয়ালি কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হয়। রেডিওথেরাপি দেওয়ার পরেও ইউজুয়ালি প্রেগনেন্সির পরিমাণটা খুবই কমে যায়। তা এই কারণে এইসব যারা পার্মানেন্ট, তাদের সাধারণত প্রেগনেন্সির সম্ভাবনাটা তেমন থাকে না। আর যাদের টেম্পোরারি হয় তাদের ক্ষেত্রে এটা ক্লোজ করে দিয়ে আমরা বলি যে আপনি এখন প্রেগনেন্সি কন্টিনিউ করেন। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বললেন স্যার। আরেকটা কথা স্যার, এই ব্যাগ কি আসলে বদলানো লাগে, নাকি এই ব্যাগই পার্মানেন্ট থেকে যায় একটা ব্যাগে? আচ্ছা, এই ব্যাগটা ইউজুয়ালি একটা রোগীর শরীরে এইভাবে যে আটকানো থাকে, এটা 5 থেকে 7 দিন, কারো কারো ক্ষেত্রে 14 দিন 21 দিন পর্যন্ত যায়। আচ্ছা, তা 5-7 দিন পর পর ওই ব্যাগটা তখন পাল্টাতে হয়। কখনো কি ফেটে যেতে পারে স্যার? এটা ফেটে না, আমরা বলি যে লিক করে যায়। আচ্ছা, যেমন এইটা যে এভাবে আটকানো থাকলো, এই সাইড দিয়ে একটু লিক করে বাথরুম বের হয়ে যায়, তো রোগী বলে ডাক্তার সাহেব এটা তো আমার লিক করলো। আচ্ছা, তা এই লিক করলে তখন বোঝা যায় যে এটা লুজ হয়ে গেছে বা খুলে গেছে আংশিক। তখন আমরা আবার মানে ওনাদেরকেই শিখিয়ে দেওয়া হয়। এটা রুগীরা সাধারণত রুগীদের ছেলে মেয়ে, তারপর হাজব্যান্ড ওয়াইফ থাকলে তারা, এরাই সাধারণত একজন একজনকে করে দেয়। আর অনেক ক্ষেত্রে যদি রুগীরা অনেক স্মার্ট হয়, সেক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেরটা নিজে করা সম্ভব। ধন্যবাদ স্যার। আসলে জানার অনেক কিছু আছে, কিন্তু একবারে সব কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে যতটুকু আমাদেরকে জানিয়েছেন, আমরা আশা করছি আমাদের জীবনে অবশ্যই এটা আমরা কাজে লাগাতে পারবো। স্যার, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।